হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো সাভি মুভিটা নিয়ে। তো এই মুভিটা হচ্ছে ক্রাইম ড্রামার ওপর বেসড। আর এই মুভির লিড রোলে আপনি দেখতে পাবেন দিব্যা খোসলা, হর্ষবর্ধন রানে এবং অনিল কাপুরকে। তো মুভির স্টোরি নিয়ে একটু কথা বলি। প্রিজন ব্রেক যদি আপনি দেখে থাকেন, এখানে প্রিজন ব্রেক মতোই এই স্টোরিটা হচ্ছে সাভি, মানে হচ্ছে সাভি হচ্ছে সাবিত্রী। দিব্যা খোসলা অ্যাজ এ সাবির রোল অভিনয় করছে, তার পুরো নাম হচ্ছে সাবিত্রী। আর হর্ষবর্ধন রানে তার হাজব্যান্ডে অভিনয় করছে। আর অনিল কাপুর এর অভিনয় অনেকটা পরে, মানে প্রথম 30 মিনিটসের পরে অনিল কাপুরের এন্ট্রি দেখায়। তো হর্ষবর্ধন রানের খুবই কম এখানে দেখানো হয়, মানে রোল খুব কমই দেখানো হয় হর্ষবর্ধন রানের যদি আপনি ফ্যান হয়ে থাকেন, কিন্তু হর্ষবর্ধন রানের রোল এখানে খুব একটা বেশি নেই। আর দিব্যা খোসলার অ্যাক্টিং যদি আপনি দেখে থাকেন, তো এখানে আপনি যদি ভাবেন যে দিব্যা খোসলা আছে দেখবো না, লিড রোলে দিব্যা খোসলা আছে দেখবো না, কিন্তু আপনি অবশ্যই মানে একবার ট্রাই এই মুভিটাকে অবশ্যই দেবেন। এই স্টোরিটাকে শুনে নিন, তারপরে ভাববেন যে মুভিটা দেখবেন কি না। তো যাই হোক, তো এখানে মুভির স্টোরি হচ্ছে দিব্যা খোসলার হাজব্যান্ড হচ্ছে হর্ষবর্ধন রানে হঠাৎ একটা কেসে ফেঁসে যায়, মার্ডার কেসে ফেঁসে যায়। তার যে বসের মার্ডার কেসে সে ফেঁসে যায়, কারণ সেই যখন সেখানে মার্ডার হচ্ছে সেই জায়গায় সে প্রেজেন্ট ছিল। ফেঁসে যাওয়ার জন্য তার ইংল্যান্ডে তার জেল হয়ে যায়, এবং সাভি মানে হচ্ছে তার ওয়াইফ, তার 12 বছরের জেল হয়ে যায়। সাভি হচ্ছে তাকে বাঁচানোর জন্য যা মানে একদম নিকৃষ্ট কাজ করে এই মুভিতে, সেটা দেখায়। আর তাকে হেল্প করে অনিল কাপুর। তো যাই হোক, অনিল কাপুরের এই মুভিটা যখন শুরু হচ্ছে, মানে একদম ফার্স্ট হাফ যখন হচ্ছে, ক্যারেক্টার বিল্ড আপ যখন তৈরি হচ্ছে, মানে ফার্স্ট 30 মিনিটের পর অনিল কাপুরের এন্ট্রির পর মুভিটার মধ্যে জান চলে আসে। তার আগে মুভিটা অ্যাজ এ ক্যাজুয়াল একটা মুভির হিসাবেই দেখা যায়, কিন্তু 30 মিনিট পর, মানে 30 মিনিট যখন অনিল কাপুর আসে এবং লাস্টের 30 মিনিট মুভিটাকে একদম এজ অফ দ্য সিট আপনি এক্সপিরিয়েন্স পাবেন এই মুভিটা থেকে একদম লাস্ট। তো এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, মানে সাবিত্রী সত্যবানের গল্প তো আমরা সবাই জানি। সাবিত্রী তার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য জমের সঙ্গে লড়াই করে জমের থেকে বর নেয় তার হাজব্যান্ডের প্রাণ। তো এখানেও সেম জিনিসই মডার্ন হিসাবে দেখানো হয়। সাবিত্রী অ্যাজ এ সাবি তার মানে হাজব্যান্ডকে, ইনোসেন্ট হাজব্যান্ডকে, সে একমাত্র তার মধ্যেই সেই জানতো যে তার হাজব্যান্ড ইনোসেন্ট। তার হাজব্যান্ডের 12 বছরের সাজা সে মানতে পারেনি, সেই জন্য সে প্রিজন ব্রেক মানে জেল থেকে তার হাজব্যান্ডকে কীভাবে বার করে তাকে সেফলি কীভাবে নিজের কাছে নিয়ে যাবে, সেটা এই মুভিতে আপনি দেখবেন অ্যাজ এ মডার্ন সাবিত্রী সত্যবান হিসাবে, যেটা খুব ভালো কনসেপ্ট। তো বলে না যে যদি কন্টেন্টের মধ্যে দম থাকে, মানে অভিনয়ের সেরকম এফেক্ট পড়ে না। তবে এখানে যদি এই সাবির জায়গায়, মানে দিব্যা খোসলার জায়গায় অন্য যদি কোনো অ্যাক্টার থাকতো, আমার মনে হয় অনেক আরও বেশি জান দিতে পারতো। কারণ দিব্যা খোসলার যে মানে ইমোশন, সেই ইমোশনের সঙ্গে আমরা কানেক্ট হতে পারি না। যদি ইমোশনালি সেরকমভাবে অ্যাটাচ হতো, বা এই যে কন্টেন্ট, এত ভালো কন্টেন্টের ওপর যদি অন্য কোনো অ্যাক্টার থাকতো, আমার মনে হয় আরও বেশি মানে জান চলে আসতো মুভিটার মধ্যে। তো অবশ্যই মুভিটা মাস্ট ওয়াচ মুভি অবশ্যই। আর লাস্টের দিকে টার্ন অ্যান্ড টুইস্ট অবশ্যই আছে। অনিল কাপুরের ক্যারেক্টার যত প্রশংসা করা যায় তত কম, কিন্তু হর্ষবর্ধন রানের খুব একটা মানে বলা যেতে পারে ক্যামিও রোলই বলা যেতে পারে, সেরকমভাবে রোল নেই। ম্যাক্সিমাম রোল দিব্যা খোসলাকেই দেখানো হয়। আর দিব্যা খোসলা ভালো, অবশ্যই 100% ভালো করেছে, কিন্তু হতে পারে আরও ভালো হতে পারে। আমি এই মুভিকে দিলাম 3 আউট অফ 5 স্টার। মানে অবশ্যই একবার যদি আপনি ক্রাইম থ্রিলার মুভি পছন্দ করে থাকেন, আর প্রিজন ব্রেকের মতো যদি মুভি, হলিউডের প্রিজন ব্রেকের মতো মুভি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই মুভিটাকে একবার ট্রাই করবেন। তো মুভিটা আশা করছি ভালো লাগবে। তো আজ ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।